3 কোটি টাকার জায়গা দান করেছেন এই এলাকার একজন প্রখ্যাত আলেম। আমি যদি একটু আপনাদেরকে দেখাই, ওখানে সাইনবোর্ডে লেখা আছে আল্লামা সৈয়দ হোসেন আল কাদেরী আত্তারি রহমতুল্লাহ আলাই। তিনি দীর্ঘ অনেক বছর চিপাতলি মাদ্রাসায় শিক্ষকতা করেছেন। হাটহাজারীর নাঙ্গলমুড়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় তিনি প্রিন্সিপালের দায়িত্ব পালন করেছেন। জামিয়া ওদুদিয়া সুন্নিয়া যে মাদ্রাসা আছে সেখানে 28 বছর প্রিন্সিপালের দায়িত্ব পালন করেছেন। তিনি 1989 সালে চিপাতলির কাজীকিল গ্রামে, যেখানে পানি আর পানি ছিল, কষ্ট করে এই মাদ্রাসা নির্মাণ করেছেন, যেটা তখন এক নামে থাকলেও বর্তমানে জামিয়াতুল মদিনা ও মাদ্রাসাতুল মদিনা। এই মাদ্রাসায় আবাসিক অনাবাসিক শিক্ষার্থীরা লেখাপড়া করে। যে মাদ্রাসা সম্পূর্ণ পরিচালিত হয় মানুষের দেয়া দান সদকা জাকাত ফিতরার টাকায়। এই মাদ্রাসায় দর্সে নিজামী বিভাগে 160 জন শিক্ষার্থী লেখাপড়া করে, হিফজ বিভাগে 100 জন শিক্ষার্থী লেখাপড়া করে। বিশাল এই মাদ্রাসার এখন প্রায় 3 একর জায়গা রয়েছে, যে 3 একর জায়গা দান করেছেন আল্লামা সৈয়দ হোসেন আল কাদেরী আত্তারি রহমতুল্লাহ আলাই এবং উনার 3 বোন মিলে। প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে সেখানে নিয়ে এসেছি। এই মাদ্রাসার জন্য যারা কিছুই দেখেনি, শুধু আল্লাহর রাস্তায় এই জায়গাগুলো দান করেছে, সে মাদ্রাসাটা মানুষের জাকাত ফিতরা দান সদকা মানতের টাকা চলে। মাদ্রাসার অবস্থানটুকু দেখেন। এই যে দেখেন, সামান্য বৃষ্টি হলে এখন টিনের ছিদ্র দিয়ে কিন্তু পানি পড়ে। এবং এই যে তারা চেষ্টা করেছে এখানে হিফজ বিভাগে প্রায় 100 শিক্ষার্থীকে আবাসিক রেখে তাদের খাবার দাবার বরণ পোষণ শিক্ষাদান সবকিছু করতে। আমি আজকে সেই মাদ্রাসা দেখাচ্ছি। এখন পবিত্র রমাদান মাস, এ মাসে মানুষ জাকাত ফিতরা সদকার টাকাগুলা দেয়। তো এই মাদ্রাসাটা হচ্ছে যে দাওয়াত ইসলামীর মাদ্রাসা। দাওয়াত ইসলামীর বিষয়ে নতুন করে বলার কিছু নেই, কারণ সবাই দাওয়াত ইসলামীকে চিনে জানে এবং তাদের আচার আচরণ সম্পর্কে জানে। তো এখানে শিক্ষার্থীরা কিন্তু লেখাপড়া করে। কিছু সংখ্যক শিক্ষার্থী এখনো বাড়ি যায়নি। রমাদান উপলক্ষে কিন্তু ছুটি হয়ে গেছে, অনেকে বাড়ি চলে গেছে, আবার অনেকে যাবে। প্রিয় দর্শক, চিপাতলির কাজীকিল গ্রামে যে মাদ্রাসা আল্লামা সৈয়দ হোসেন আল কাদেরী আত্তারি রহমতুল্লাহ আলাই তিনি প্রতিষ্ঠা করেছেন, আজকে এই এলাকায় দ্বীনি শিক্ষা ইসলামিক শিক্ষার আলোয় আলোকিত হচ্ছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা 100 জন শিক্ষার্থী হাফেজে কুরআন হওয়ার জন্য এখানে তারা শিক্ষা গ্রহণ করে, তারা কুরআন মুখস্থ করছে। জামিয়াতুল মদিনা দর্সে নিজামী বিভাগে 160 জন শিক্ষার্থী, তাদের অধিকাংশ সবাই আবাসিক থেকে, কেউ বিনামূল্যে কেউ কিছু অর্থ দিয়ে লেখাপড়া বরণ পোষণ চালিয়ে যাচ্ছে এখানে। অর্থাৎ মাদ্রাসার অর্থায়নে কিন্তু সবগুলা চলছে। এবং চিপাতলি এলাকাটা বলতে গেলে আলোকিত হয়েছে। আমি যদি দেখাই, দৃষ্টিনন্দন দেখেন কত সুন্দর একটা জামি মসজিদ। এই জামি মসজিদের জন্য 10 ঘন্টা মতো জায়গা দান করা হয়েছে, আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিয়েছে ফি সাবিলিল্লাহ। এরপরে সুন্দর আপনার 3 তলা 4 তলা যে ভবন দেখছেন জামিয়াতুল মদিনা দর্সে নিজামী বিভাগ, এটা ওই যে দেখতে পাচ্ছেন এখানে আছে। আর ওখানে সাহিত্য রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন আল্লামা সৈয়দ হোসেন আল কাদেরী আত্তারি রহমতুল্লাহ আলাই। প্রিয় দর্শক, এই যে যত কিছু দেখছেন, ওনার পরিবার, উনি ওনার বোনেরা জায়গা দান করেছেন এবং উনি জীবিত থাকা অবস্থায় সবগুলা জিনিস কিন্তু উনি এখানে করে গেছেন। নিজের জন্য কিছু করে নাই, দিন ধর্মের জন্য ব্যয় করেছেন। বর্তমানে আমার পাশে যিনি দেখতে পাচ্ছেন মাওলানা মোহাম্মদ সালাউদ্দিন আত্তারি, ওনার বড় সাহেবজাদা, এবং আমার পাশে আছেন ছোট সাহেবজাদা হাফেজ মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দিন আত্তারি। ওনারা এখানে আঞ্জাম দিয়ে যাচ্ছেন, সময় দিচ্ছেন, শ্রম দিচ্ছেন। এই এলাকার অসংখ্য মানুষ, দেশ বিদেশ থেকে অনেক প্রবাসী ভাইরা, ধনাঢ্যবানরা কিন্তু তাদের যে হালাল রুজি আছে সেই রুজির অংশগুলো কিন্তু এখানে ব্যয় করেন। তো আজকের এই ভিডিওটা তুলে ধরার পেছনে কারণ হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছেন টিন শেড নির্মিত এই মাদ্রাসা থেকে শুরু হতে আপনাদের সবার সহযোগিতায় দৃষ্টিনন্দন একটা মসজিদ হয়েছে, জুমা মসজিদ। সামনে হয়েছে 4 তলা বিশিষ্ট একটা শিক্ষা ভবন, এবং এই যে আশেপাশের জায়গাগুলো কিন্তু এখানে আল্লাহ রাস্তায় ওয়াকফ করে দেয়া হয়েছে।
আমি যদি পশ্চিমে যদি একটু আপনাদেরকেও দেখাই, পশ্চিম দিকেও যদি একটু দেখাই, ওখানে একটা মহিলা মাদ্রাসা করারও কিন্তু পরিকল্পনা চলছে। একটু উঁচু বিটিতে দেখবেন, সম্পূর্ণ মহিলাদের দ্বারা পরিচালিত হবে মহিলা মাদ্রাসা। দাওয়াত ইসলামীর এই মাদ্রাসায় শুধু যে 160 জন নিজামী বিভাগে লেখাপড়া করছে এবং হেফজ বিভাগে 100 জন শিক্ষার্থী যে পড়ছে তা নয়। যারা বয়স্ক হয়ে গেছেন, কোরআন পড়তে জানেন না, নামাজ শিক্ষা জানেন না, ইসলামের মৌলিক বিষয়গুলো জানেন না, তাদের জন্য কিন্তু এখানে কর্মশালা হয়, তাদের প্রশিক্ষণ হয় মাসব্যাপী। তাও এই দাওয়াত ইসলামী পরিচালিত মাদ্রাসা সবকিছু হয়। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে শৃঙ্খলা, ইসলামিক মৌলিক বিষয়ে জ্ঞান অর্জন, তসবিহ, তালিম, কুরআন, হাফেজ হওয়া, সবগুলা কিন্তু এখানে প্রশিক্ষণ হয়। সম্পূর্ণ মাদ্রাসাটা সিসি ক্যামেরা দ্বারা পরিচালিত। এই যে আশেপাশে যা দেখছেন ওয়াশরুম, এবং এই মাদ্রাসার ছাত্রগুলা ওরা এতটুকু আদব কায়দা থাকে, পরিষ্কার পরিচ্ছন্নতা সবগুলা কিন্তু তারা মেনটেন করে। ইতিমধ্যে আমি অনেক কিছু বলে ফেলেছি। সর্বপ্রথম আমি একটু যুক্ত করতে চাই মাওলানা মোহাম্মদ সালাউদ্দিন আত্তারি, যিনি হুজুরের বড় সাহেবজাদা, এবং উনার পরিচালনায় হাটাজারি কাচারি সড়কে ফয়জান ইসলামিক স্কুলও কিন্তু শুরু হয়েছে। সেখানে শত শত শিক্ষার্থী হিফজ বিভাগে আছে, ইসলামিক স্কুলেও কিন্তু লেখাপড়া করছে। সালাউদ্দিন আত্তারি ভাই, আপনার বাবা বা আপনার ফুফুরা প্রায় 3.5 কোটি টাকার প্রায় 3 একরের কাছাকাছি জায়গা, এটা কিন্তু ছোটখাটো বিষয় নয়। জায়গাগুলা যতটুকু শুনলাম আপনার মানে পৈতৃকভাবে পাওয়া বা আপনার বাবার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, বিলের জায়গাগুলো দেন, গুরুত্বপূর্ণ জায়গাগুলো দিয়েছে। এত বড় একটা মাদ্রাসা, আমি যতটুকু শুনলাম প্রায় 10 লাখ টাকা বেশ কম খরচ হয়। এই টাকাগুলো কিভাবে মেকআপ করেন? আমি আবারও বলি, প্রায় 26 জন মতো, এখানে 22 জন মতো আপনার আছে, আপনার শিক্ষক কর্মচারী আছে, তাদের বেতন এবং এই 260 জন মতো যে শিক্ষার্থী আছে তাদের খাবার থাকার এগুলোর পেছনে মাদ্রাসা কর্তৃপক্ষের প্রায় 10 লাখ টাকা কম বেশ খরচ হয়। তো আপনার কাছে জানতে চাবো, এই টাকাগুলো কোথায় পান, কিভাবে পরিচালিত হয়, এই বিষয়টা আমাদেরকে বলবেন। আসলে বিষয়টা হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে যদি কোনো কাজ করা হয়, সেখানে আল্লাহ তাআলা সাহায্য এবং সাহায্যকারী সৃষ্টি করে দেন। সেটা আমরা কিতাবও পড়েছি এবং দেখেছি যে যে সমস্ত মানুষ একনিষ্ঠতার সাথে, ইখলাসের সাথে কোনো কাজ শুরু করে, সেটাতে আল্লাহ তাআলা পরিপূর্ণতা দান করেন। আমার আব্বা হুজুর দীর্ঘ 16 বছর বিনা বেতনে একটা মাদ্রাসার মধ্যে খেদমত করেছে। এরপর থেকে নিজের এই কাজের মধ্যে ব্যয় করেছেন এবং আলহামদুলিল্লাহ দুনিয়া থেকে যাওয়ার আগে এমন একটি কাজ করে গিয়েছেন, মানুষ মারা যাওয়ার পর অনেক কিছু তার আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু যে 3টা বিষয় জারি থাকে, আমার আব্বা হুজুর সেই 3টা বিষয় করে গিয়েছেন। সেটা হচ্ছে, একটা হচ্ছে ফি সাবিলিল্লাহ, অর্থাৎ আল্লাহ সদকা জারিয়া, সেটাও এটা ব্যবস্থা করেছেন, এবং ইলমে দ্বীনের খিদমত, কিতাব লেখা এবং আলেম তৈরি করা। আলহামদুলিল্লাহ আমার আব্বার ছাত্র হিসেবে সুলাইমান হুজুর, যিনি জামিয়া আহমদিয়ার মুহাদ্দিস, এবং শফিউল আলম নিজামী হুজুর, আবুল কাসিম নূরী হুজুর সহ অসংখ্য আলেমের ওস্তাদ তিনি। এদিক দিয়ে ওনার যে 3টে বিষয়, দ্বিতীয় বিষয়, এবং আমাদের সন্তানদের মধ্যে আমরা আমার ছোট ভাই উনি হাফেজ আলেমও আমাদেরকে মাদ্রাসার পড়া দিয়েছেন। আমার ছোট ভাই একজন রয়েছেন, উনিও আলহামদুলিল্লাহ শরীয়ত মোতাবেক চলেন। তো বিষয় হচ্ছে, আমার আলী ভাই যেটা জানতে চেয়েছেন, এটা দান অনুদান অনুযায়ী দিনের কাজগুলো চলে, মসজিদ বলেন, মাদ্রাসা বলেন। তো আলহামদুলিল্লাহ সবাই এই মাদ্রাসার এই বিষয়গুলি দেখে শুনে অনেকেই হাত বাড়িয়ে দেন। কেউ তাদের জাকাত, কেউ ফিতরা, অনেকেই আছে এখানে তার বাবার ইচ্ছা হলো আমি এখানে না করে আমি মাদ্রাসার ছাত্র যদি একবেলা খাওয়াতে পারি, তাদের মাদ্রাসা ফাতিহার জন্য কেউ একবেলা খানার ব্যবস্থা করে দিল। এভাবে করে করে ছোট খাটো বড় এগুলো করে আমাদের আলহামদুলিল্লাহ খরচগুলো অনেক সময় শর্ট অফ হয়ে যায়, অনেক সময় যখন দ্রব্যমূল্য বেড়ে যায়, কিন্তু আলহামদুলিল্লাহ চলতেছে। কিন্তু যেটা আপনি বলেছেন যে 10 লক্ষ টাকা, এটা হচ্ছে আমাদের রানিং খরচ, কিন্তু আমাদের বিশাল পরিকল্পনা, প্রায় 60 থেকে 70 কোটি টাকার বিশাল পরিকল্পনা। এখানে যে ছাত্র সংখ্যা বলা হয়েছে, এগুলো আমাদের ভর্তি করতে পারছি না বেদে এতটুকু, আর অনেকে ভর্তি হতে যাচ্ছে, ভর্তি হওয়ার অনেককে আমার ফেরত দিতে হচ্ছে, জায়গা নেই। যেমন আমাদের হাফজাখানা শীর্ণ অবস্থায় আছে, এটা যদি আমরা বিল্ডিং আকার করে আমাদের এখানে 400-500 যদি ছেলে রাখি, ছাত্র রাখি, আমরা রাখতে পারবো, এত বিশাল জায়গা। এবং দর্শে নিজামিতে অনেকে পড়ার জন্য এখানে বাসা নিতে যাচ্ছে, যেহেতু আলহামদুলিল্লাহ পরিবেশ
আমাদের ছাত্রদের শুধু লেখাপড়া নয়, সাথে সাথে এখানে চারিত্রিক বৈশিষ্ট্য গঠন করা। আপনি দেখেছেন কিছুদিন আগে আলী ভাই আমাদের ফয়জান ইসলামিক স্কুলের লাইভ করেছিলেন, সেখানেও আমরা বলেছিলাম যে বিষয়টা, যে শিক্ষা তো আছে কিন্তু প্রশিক্ষণ নাই, অর্থাৎ চারিত্রিক প্রশিক্ষণ সেটা নেই। আল্লাহ মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এবং সুন্নতগুলো বাস্তব প্র্যাকটিক্যালে করা, এটা অনেক জায়গার মধ্যে পাওয়া যায় না। আলহামদুলিল্লাহ বিশ্বব্যাপী অরাজনৈতিক সংগঠন দাওয়াত ইসলামী পুরো বিশ্বের মধ্যে কাজটি চালিয়ে যাচ্ছে। এই জন্য আমার আব্বা যেহেতু 1989 হলেও উনি দাওয়াত ইসলামীর আকৃষ্ট হয়ে দিয়েছেন, এই জন্য যে এখানে এলমের পাশাপাশি, যেহেতু উনি ইলমে দিনার অনেক বিশাল খেদমত করেছেন, কিন্তু এটাকে কেন দিয়েছেন যে এর মধ্যে এলমের পাশে সেটার প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ এখানে দেয়া হয়। আলহামদুলিল্লাহ এখানে আল্লাহর কাছে দোয়া করা, প্রত্যেক সোমবার ছেলেরা রোজা রাখে এবং রেগুলার তাহাজ্জুদের নামাজ পড়ে। যারা যারা এখানে মাদ্রাসার সাথে সম্পৃক্ত মহব্বত রাখে, সাহায্য সহ যাদের জন্য দোয়া করা হয় এবং আল্লাহর কাছে চাওয়া হয় আল্লাহ তাআলা বিশেষ ব্যবস্থাপনায় যারা যারা করে তাদের মন্ত্রকে ঝুঁকিয়ে দিয়েছেন, নাইলে তাদের তো খেদমত নেওয়ার এটা আল্লাহ তাআলা দয়া হয়েছে বিধান তারা এখানে সাহায্য সহযোগিতা করেন। এখন রমজান মাস, অনেকেই মন করে দান করছেন, কেউ যাকাত ফিতরা, যে আমাদের বিশাল জায়গাগুলো মহিলা মাদ্রাসা, বিশেষ করে আমার বহুদের সবচেয়ে বড় স্বপ্ন ছিল একটি মহিলা মাদ্রাসা যেখানে সম্পূর্ণ শরীয়ত মোতাবেক পর্দার ভিতরে এটা করা হবে এবং শুধু মহিলাদেরকে পড়ালেখা নয়, তাদেরকে এমন ভাবে তৈরি করা হবে যে একজন মা এমন হওয়া চায়, গৌসে পাকের মা কেমন ছিল, ওনাকে শরীয়ত মোতাবেক চলেছেন এবং উনি পর্দার ভিতর দেখেছেন, এর জন্য ওনার থেকে একজন গৌসে পাক এখনো পর্যন্ত আমরা স্মরণ করছি। আমরা চাই এরকম মা তৈরি হোক, কিন্তু কোথায় হবে এরকম প্রতিষ্ঠান, আমরা কোথায় পাবো? আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী এরকম প্রতিষ্ঠান আমাদেরকে উপহার দিচ্ছে। আমাদের জায়গা রেডি আছে, কিন্তু এখানে বন্যা কবলিত এলাকা বিদায় আমাদেরকে অনেক মাটির প্রয়োজন, এই জন্য আমাদের বিল্ডিং করতে একটু কষ্ট হয়, অনেক আর্থিক ব্যয়বহুল। এই জন্য আমি অনেককে আল্লাহ তাআলা দিয়েছেন এই রমজান মাসের দান করা অনেক সওয়াব। আপনাদের কাছে অনুরোধ করব এই বিশাল প্রকল্পটি আমরা যদি বাস্তবায়ন করতে পারি, এটা শুধু আমাদের এই এলাকা নয়, পুরা দেশ ইনশাআল্লাহ এটা উপকৃত হবে। কারণ এত বিশাল জায়গা, আমাদের আরো আশা আছে কি এখানে কিছু জায়গা এখনো রয়েছে যে জায়গাগুলো আমাদেরকে কিনা একান্ত প্রয়োজন, যায় মাদ্রাসার প্রকল্প যে আছে সেটা পরিপূর্ণতা দান করা যায়। অনেকগুলো জায়গা 6.5 খানের বাইরেও আমাদের প্রায় 8 খানির মতো এখানে আমাদের জায়গাগুলো পরিপূর্ণতার জন্য প্রয়োজন রয়েছে। এগুলো আমাদের ব্যয়ের মধ্যে রয়েছে, চলমান নয়। এগুলো বাস্তবায়ন করতে গেলে আমাদের কোটি কোটি টাকার প্রয়োজন। তো আমি আপিল করব, অনেককে আল্লাহ দিয়েছেন, যদি হাত খুলে আপনারা হাত বাড়িয়ে দেন, ইনশাআল্লাহুল করিম আল্লাহ তাআলা যদি চায় এর যাজা আপনি দুনিয়াতেও পাবেন, আখিরাতেও পাবেন। ধন্যবাদ মাওলানা সালাউদ্দিন আত্তারি ভাই। প্রিয় দর্শক, এটা হচ্ছে যে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চিপাতলী কাজিরকিল গ্রামে এবং দাওয়াত ইসলামীর এই মাদ্রাসা, আমি যে বললাম যে জীর্ণ শীর্ণ মাদ্রাসা থেকে যাত্রা শুরু 1989। 2011 সালে দাওয়াত ইসলামী এই মাদ্রাসার দায়িত্ব নেয় এবং সেখান থেকে দৃষ্টিনন্দন সুন্দর এই জামে মসজিদ, 4 তলা বিশিষ্ট শিক্ষা ভবন এবং ভবন বা অবকাঠামোর উন্নয়ন নাই বলে অনেক শিক্ষার্থীদের ভর্তি করাতে পারছে না। এলাকার শিক্ষার্থীরা পড়ে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসে হাফেজে কোরআন হচ্ছে। এখানে আপনার মাদ্রাসা লাইনে যে লেখাপড়াগুলো আছে, ওনারা এটাকে দর্শে নিজামী বিভাগ বলছেন, এখানে লেখাপড়া করছে। তো যারা যাকাত প্রদান করেন, সাদকা করেন, যা যা করেন, আমার মনে হয় আপনারা মাদ্রাসা একবার আসেন, তাদের কার্যক্রমগুলো দেখেন, শিক্ষার্থীরা কিভাবে চলে, তাদের আবাসস্থল, তাদের ওয়াশরুম, খাবার দাবারের মান, লেখাপড়ার মান, আমার মনে হয় অবশ্যই আপনাদের মন জুড়ে যাবে। আমার জানা মতে এখানে মাদ্রাসার কোনো খারাপ রেকর্ডও নেই এবং তারা খুব সুন্দরভাবে লেখাপড়া করে। এখানে তাদের একটু চাইলে একটু আপনার ছবি তুলে রাখতে পারেন, একটা স্ক্রিনশট করে রাখতে পারেন। এখানে যে ক্লাস রুটিনের কথা বলা আছে, সারাদিনের রুটিন, এই অনুযায়ী তারা চলার চেষ্টা করে। আমি খুব ছোট্ট করে এলাকাবাসী থেকে একজন এখানকার এলাকাবাসী এই মাদ্রাসার উপদেষ্টা হিসেবে দায়িত্ব আছেন মাস্টার মোহাম্মদ এনামুল হক, যিনি আলিপুর রহমান স্কুল অ্যান্ড কলেজেও কিন্তু শিক্ষকতা করেন। আপনি এলাকারই একজন সন্তান, একজন শিক্ষক, আলিপুরে আছেন এবং এই মাদ্রাসাকে অনেকদিন ধরে দেখছেন। কেমন দেখছেন শিক্ষা, লেখাপড়ার মান, সার্বিক বিষয় যদি একটু বলতেন। ধন্যবাদ আলী সাহেব। হাটহাজারী থানার অন্তর্গত চিপাতলী ইউনিয়নে কাজিরকিল গ্রামে অবস্থিত জামিয়াতুল মদিনা মাদ্রাসাতুল মদিনা থেকে দেশ এবং প্রবাসী
ভাই বন্ধু এবং মুরব্বীদের আমি সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। এই মাদ্রাসা 1989 সালে প্রতিষ্ঠিত হয় এবং পরবর্তীতে 2011 সালে এটা দাওয়াত ইসলামীর আন্ডারে পরিচালিত হয়। এটা প্রতিষ্ঠাতা হজরত মরহুম আল্লামা আলহাজ সৈয়দ হোসেন রহমতুল্লাহ আলাই, এবং উনি এই বিলের মধ্যে যতগুলা ওনার পৈতৃক সম্পত্তি আছে সবগুলা মসজিদ এবং মাদ্রাসার নামে ফি সবিলিল্লাহ ওয়াকফা করে দিয়েছেন ওনার জীবদ্দশায়। যার কারণে আজকে এখানে বিশাল এই 3 তলা মসজিদ এবং 4 তলা বিশিষ্ট শিক্ষা ভবন প্রতিষ্ঠিত হয়েছে। এগুলার মাধ্যমে এখানে মাদ্রাসায় 160 জন বা 200 জনের কাছাকাছি ছাত্র মাদ্রাসা বিভাগে ভর্তি করে অধ্যয়নরত আছে, এবং নাজারা এবং হেফজ বিভাগে প্রায় 100 জন প্লাস ছাত্র আছে। প্রতিদিনই এই মাদ্রাসায় ভর্তির জন্য অনেক দূর দূরান্ত থেকে ছাত্ররা ভর্তি হওয়ার জন্য বিভিন্ন অভিভাবকে বা তথা গার্জিয়ানে নিয়ে আসতেছে। মাদ্রাসার অপারগতার কারণে ওদেরকে ফিরিয়ে দিতে বাধ্য হচ্ছে মাদ্রাসা কর্তৃপক্ষ। তো এতটুকুর মধ্যে যে মাদ্রাসা পরিচালিত হচ্ছে এটা সম্পূর্ণ প্রবাসী এবং দেশের আপামর সমস্ত জনসাধারণের আর্থিক দান অনুদানের মাধ্যমে হয়। এখানে কোনো সরকারি দান বা অনুদান নেই, যার কারণে সম্পূর্ণরূপে এটা দেশের আপামর জনসাধারণের দান এবং অনুদান, জাকাত, ফিতরা এবং বিভিন্ন লোকের মা বাবার বাৎসরিক ইসালে সওয়াবের জন্য এখানে দেওয়া হয়। এগুলার মাধ্যমে ছেলেরা খতমে কোরআন আদায় করে, দোয়া মাহফিল করে এবং ওদের জন্য সওয়াব রসানি করে। সম্পূর্ণরূপে এই মাদ্রাসা পরিচালিত হতে প্রতি মাসে প্রায় 10 লক্ষ কম বেশি টাকা খরচ হয় ছাত্র শিক্ষকের খাওয়া দাওয়া এবং শিক্ষকদের মাসিক সম্মানীর পারপাসে। তো সম্পূর্ণ টাকা আপনাদের দান অনুদানের মাধ্যমে হয়ে থাকে, এবং সামনেও এই মাদ্রাসা পরিচালনা করার জন্য আপনারা যারা প্রবাসে আছেন বা আমাদের এলাকার বাইরেও আছেন, যাদের আল্লাহ যাদেরকে আর্থিক সচ্ছলতা দিয়েছে, তারা চাইলে এখানে আরো বড় বড় বিল্ডিং করে এখানে ছাত্র শিক্ষকদের আরো ভর্তি করে ছাত্র সংখ্যা বৃদ্ধি করার জন্য আপনারা অগ্রণী ভূমিকা রাখতে পারেন। আমি আশা করব এই কাজিরকিলে এই মাদ্রাসা এবং মসজিদের উন্নয়নের মাধ্যমে সমগ্র হাটাজারি তথা সমগ্র বাংলাদেশে এখানে আলোকবর্তিকা প্রজ্বলিত করা সম্ভব। আমি সকলের সার্বিক সহযোগিতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাস্টার মোহাম্মদ এনামুল হক। প্রিয় দর্শক, আমি আবারও অনুরোধ জানাতে চাই, যারা এখন দেখছেন বা পরে দেখবেন, আপনারা হাটহাজারী উপজেলার চিপাতলী কাজিরকিলে আসতে পারেন, এই মাদ্রাসার পরিবেশ দেখতে পারেন, শিক্ষার মান দেখতে পারেন, এবং আপনার যদি মন গলে আপনি এই মাদ্রাসার উন্নয়নে আপনি এগিয়ে আসবেন। এখানে আমি প্রতিষ্ঠানের 2টো নাম্বারও দিয়ে রেখেছি, সেই প্রতিষ্ঠানের নাম্বারও যোগাযোগ করবেন। আমরা একটু জানতে চাইব অত্র মাদ্রাসার দায়িত্বে আছেন এবং হুজুরের আল্লামা সৈয়দ হুসাইন আল কাদির রহমতুল্লাহ আলাইয়ের ছোট শাহজাদা হাফেজ মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দিন আত্তারি। আপনি এখানে লেখাপড়া করেছেন, এখন চবিতেও লেখাপড়ায় আছেন সম্ভবত। একটু মাদ্রাসার বিষয়ে একটু বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুরুতে শুকরিয়া জ্ঞাপন করছি মোহাম্মদ আলী ভাইয়ের, উনি অনেক কষ্ট করে আমাদের মাদ্রাসায় এসেছেন পরিদর্শন করার জন্য, এবং সারা বিশ্বব্যাপী যারা মানুষ আছে প্রত্যেককেই আমাদের মাদ্রাসা উপস্থাপন করার জন্য সুন্দরভাবে। তো আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ তাআলার দয়ায় এবং অশেষ রহমতে আমার আব্বা হুজুর কিবলা আল্লামা সৈয়দ হোসেন আল কাদির আহমদ আত্তারি রহমতুল্লাহ আলাই, ওনার অক্লান্ত পরিশ্রম, দিনের প্রতি ওনার দরদ, সুন্নাতের প্রতি ওনার দরদ এবং সারা বিশ্বে ইসলামের এবং শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার যে পেগাম উনি হাতে নিয়েছেন, আলহামদুলিল্লাহ ধারাবাহিকতায় দেখতে দেখতে আজকে আমরা অনেক দূর এসে পৌঁছে গেছি। আমার আব্বা হুজুর কিবলা চিপাতলী মাদ্রাসায় দীর্ঘ 16 বছর যাবৎ শিক্ষকতার পেশায় ছিলেন। ওনার অবদানে চিপাতলী মাদ্রাসা আজ এই পর্যন্ত এসেছে। পাশাপাশি উনি নাঙ্গলমোড়া মাদ্রাসায় 1 বছর যাবৎ প্রিন্সিপালের দায়িত্ব পালন করেছেন। সবচেয়ে যেটা বিশেষ অবদান ছিল, আমার আব্বা হুজুর প্রায় 28 বছর যাবৎ হাটহাজারী জামিয়া উদিয়া সুন্নিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষরত পেশা ছিলেন আলহামদুলিল্লাহ। তো আমি ওই মাদ্রাসায় হাফেজ কোরআন হয়েছিলাম। আমার আব্বা যে মাদ্রাসা অধ্যক্ষ দায়িত্বে ছিলেন,
সবচেয়ে যেটা অবাক করা বিষয় এবং কুরবানির বিষয়, আমার আব্বা হুজুর কেবলা আল্লামা সৈয়দ হোসেন কাদের রহমতুল্লাহ আলাই, ওনার সবচেয়ে যেটা প্রিয় সম্পদ, আপন জায়গার মধ্যে প্রায় 5.5 কানি জমি উনি দাওয়াত ইসলামের জন্য দিয়ে দিয়েছেন। এখানে আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসাতুল মদিনা আছে, যেখানে শত শত তালিবে ইলম কোরআনের শিক্ষা অর্জন করছে, হাফিজে কোরআন হচ্ছে, কোরআন সহি শুদ্ধভাবে শিক্ষা অর্জন করছে। পাশাপাশি জামিয়াতুল মদিনা, যেটা দর্শন নিজামি আলিয়া সিস্টেম আছে, ওখানে হাজারো শিক্ষার্থী বিভিন্ন প্রাঞ্চল থেকে এসে, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এসে, কুমিল্লা, বরিশাল, সিলেট, কিশোরগঞ্জ, ঢাকা, বিশেষ করে চট্টগ্রামের বাইরের অঞ্চল থেকে বেশিরভাগ এখানে এসে আবাসিক থেকে পড়ালেখা করছেন। আলহামদুলিল্লাহ এখানে যারা শিক্ষা অর্জন করছে তাদের আদব, আখলাক, চরিত্র যদি দেখেন আপনারা অবশ্যই মুগ্ধ হবেন। এখানে আমাদের ছাত্ররা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করেন, তাহাজ্জুদের নামাজ আদায় করেন, সালাতুল আওয়াবিন আওয়াবিদের নামাজ পড়েন, ইশরাক চাষের নামাজ পড়েন। দৈনন্দিন জীবনে যে সুন্নাতগুলো রয়েছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষাগুলো রয়েছে, যে আদর্শ রয়েছে, তা বাস্তবায়ন করার তারা চেষ্টা করেন। এখানে একজন ছাত্র, সে যদি পূর্বে খারাপ হয়, তার চারিত্রিক সমস্যা থাকে, অথবা তার মা বাবার যদি অভিযোগ থাকে আমার ছেলে এই সমস্যা, নামাজ পড়ে না, মা বাবার প্রতি শ্রদ্ধাশীল না, বিভিন্ন ধরনের অভিযোগ থাকে, সেই মা বাবা যখন এখানে ভর্তি করে দিয়ে নিশ্চিন্তে থাকবেন। নিশ্চয় কিছুদিন পূর্বের ঘটনা আমি বলি, একজন ছাত্র ছিল যার বাড়ি রাউজান, তার অভিভাবক আমাদের কাছে নিয়ে এসছেন, আসার পর বলতেছিল যে আমার ছেলে অনেক বেশি দুষ্টামি করে, আমাদেরকে আদব করো না, সবসময় বেয়াদবি করে, আমি আপনাদের প্রতি আস্থা রেখে ভরসা রেখে আমার এই ছেলেকে আপনাদের কাছে দিয়েছি। আমার দাওয়াত ইসলামের প্রতি একটি সুধারণা আছে, দাওয়াত ইসলামের মধ্যে যারা আসবেন, এই মাদ্রাসার মধ্যে যারা পড়ালেখা করবেন, তাদের রেকর্ড অত্যন্ত ভালো, তারা মাদ্রাসায় গিয়ে তাদের চারিত্রিক উন্নত হয়, আখলাক আদব আখলাক ভালো হয়। তো সেই সুবাদে সে আশা নিয়ে সেই অভিভাবক আমাদের মাদ্রাসায় ভর্তি করেছেন। দীর্ঘ 2 মাস পর যখন সেই ছেলে বাড়ি যাওয়ার পর আবার ফিরে এসছে, আলহামদুলিল্লাহ অনেক বেশি খুশি মনে এসেছে, এবং সেই অভিভাবকের একটি ভালো বার্তা নিয়ে এসেছে। আমাদেরকে বলছেন আমার ছেলে বাড়ি যাওয়ার পর মা বাবার প্রতি আমাদেরকে যথেষ্ট সম্মান করেছে, নামাজ দোয়া পড়েছে, আগে তার বোনের সাথে দুষ্টামি করতো, আমাদের সাথে বেয়াদবি করতো, যথেষ্ট সম্মান করতো না। আলহামদুলিল্লাহ আমার ছেলে অনেক ইমপ্রুভ হয়েছে, আমার ছেলের আদব আখলাক অনেক উন্নতি হয়েছে। মাদ্রাসার প্রতি তার একটা পজিটিভ ধারণা এসেছে। আলহামদুলিল্লাহ আমাদের ছাত্রদেরকেও, তোমরা একটু এদিকে আসো সবাই, আমাদের ছেলেদেরকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা ছাত্র, হ্যাঁ আমাদের যেহেতু এখন জামিয়াতুল মদিনা দরসে নিজামের যেটা কোর্স আছে এটা বন্ধ দেওয়া হয়েছে, আমাদের এখানে প্রায় 300+ ছাত্র আছে। কিছু ছাত্র এখনো আছে যারা বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছে, যার কারণে হচ্ছে এখানে ছাত্র কম দেখা যাচ্ছে। আমাদের প্রত্যেকটা ছাত্র নিয়মিত 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করেন, খাবারের যে সুন্নাতগুলো আছে, দৈনন্দিন জীবনে আমার নবীর যে সুন্নাতগুলো আছে সেগুলো যথাযথভাবে পালন করার চেষ্টা করেন। আমাদের ছাত্রদের যে রুটিন হেফজখানার, বিশেষ করে যেহেতু আমি হেফজখানার দায়িত্বরত আছি, সেখানে যদি আমি আপনাকে একটু করে ধারণা দেই, আমাদের ছাত্ররা তাহাজ্জুদের নামাজের জন্য উঠবেন ভোর 3:30টার দিকে। তাহাজ্জুদের নামাজ আদায় করার পর তারা যে সবক আছে সেগুলো আদায় করার পর তারা ফজরের নামাজ জামাত সহকারে আদায় করবে। জামাত সহকারে আদায় করার পর সবকই যেটা আছে ওটা দেওয়ার পর তারা ইশরাক চাষের নামাজ আদায় করবে। আমরা অনেকে জানি না ইশরাক চাষ কি, অথচ ইসলামের মধ্যে আমাদের একটা নবীর শিক্ষা আছে, ইশরাক চাষের নামাজ পড়তে হয়। এটা হচ্ছে সূর্য উদিত হওয়ার 20 মিনিট পর। আলহামদুলিল্লাহ প্রত্যেকেই কিন্তু এটা আদায় করেন। পাশাপাশি এখানে প্রত্যেকটা নামাজ সুন্নাতের ফরজের পূর্বে যে সুন্নাত নামাজগুলো আছে এগুলো আদায় করে, খাবার পরিবেশন করার সময় খাবারের যে আদবগুলো আছে, সুন্নাতগুলো আছে, পানি খাওয়ার সময় যে সুন্নাতগুলো আছে ওগুলো যথাযথভাবে তারা আদায় করার চেষ্টা করেন। এবং প্রত্যেকটা ছাত্র কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষাগুলো আছে, আদর্শগুলো আছে, এগুলো যথাযথভাবে পালন করার চেষ্টা করেন। আলহামদুলিল্লাহ আমাদের অসংখ্য শিক্ষার্থী যারা এখানে হিফজ করেছেন এবং হাফিজে কোরআন হয়ে তারা কিন্তু বিভিন্ন মাদ্রাসায় কিন্তু এখন শিক্ষকতার পেশায় আছেন, কোরআনের শিক্ষা দিচ্ছেন। এবছরে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের অসংখ্য শিক্ষার্থী এখানে হাফেজ যারা হয়েছেন তারা বিভিন্ন মাদ্রাসায় কিন্তু তারাবি পড়াচ্ছেন। আলহামদুলিল্লাহ আমি নিজেও এখানে পড়াশোনা করেছি দীর্ঘ 6 বছর যাবত। আলহামদুলিল্লাহ এখানে পড়াশোনা করে আমার আব্বারে প্রতিষ্ঠিত মাদ্রাসায় দাওয়াত ইসলাম পরিচালনা দিন, এখানে আলহামদুলিল্লাহ আমি দায়িত্বরত আছি। আমার ক্লাসমেট যারা ছিল, বন্ধু বান্ধব যারা ছিল বা সহপাঠী, প্রত্যেকে কিন্তু এখন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গিয়ে বিভিন্ন মাদ্রাসায় গিয়ে তারা ইসলামের খেদমতে নিয়োজিত আছেন, দিন ইসলামের শিক্ষা বর্ষারে কিন্তু তারা নিয়োজিত আছেন। আমি প্রত্যেকে অনুরোধ করবো যারা এই লাইভটি দেখছেন, আপনারা দেখতেই পাচ্ছেন মাদ্রাসার কি অবস্থা, মাদ্রাসার কি অভাব অনটন আছে বা কি ঘাটতিগুলো আছে, ওগুলো চাইলে আপনাদের সাহায্য অনুদানে কিন্তু এই মাদ্রাসা আমাদের যে অভাবগুলো আছে এগুলো পূরণ করা সম্ভব।
আমাদের হেফজ বিভাগের মধ্যে আপনারা দেখতে পেয়েছেন লাইভের শুরুতেই একেবারে বেহাল অবস্থা। যখন বন্যা প্লাবিত হয়, বিভিন্ন ভালো বৃষ্টি হয়, তখন কিন্তু এখানে একেবারে ছাত্র থাকতেই পারে না, মাদ্রাসার মধ্যে পানি উঠে যায়, যার কারণে তাদেরকে পড়ালেখা ছেড়ে বাড়ি চলে যেতে হয়। আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা চাইলে এটা সম্ভব, ইসলামের জন্য, দিন ইসলামের জন্য, সুন্নিয়তের জন্য, ইসলামের এই শিক্ষাকে সর্বত্র ছড়িয়ে দেওয়ার জন্য, কোরআনের এই পায়গামকে সর্বত্র যেন ছড়িয়ে যায়, প্রত্যেকেই যেন আশিকে রসুল হয়ে আমার নবীর আশিক হতে পারে। সেই জন্য কিন্তু আপনারা চাইলে এখানে ফি সাবিলিল্লাহ দান করতে পারেন আল্লাহ তাআলা সন্তুষ্ট অর্জনের জন্য। আমাদের এখানে মহিলা মাদ্রাসা সভা আছে, এটাও কিন্তু আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আছে, আপনারা চাইলে এটার জন্য দান করতে পারেন। আমি এই বলে আরো অসংখ্য কথা আছে, আসলে লাইভটি লম্বা হয়ে যাবে, যার কারণে আমি বলতে পারছি না। আমি এই বলে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ হুজুরের ছোট শাহজাদা হাফেজ মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দিন আত্তারি। আমরা সর্বশেষ যুক্ত করতে যাচ্ছি অত্র মাদ্রাসার নাজিম বা পরিচালক বা প্রিন্সিপাল মোহাম্মদ শাহজাহান আত্তারি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين. الحمد لله. আপনারা জেনে খুশি হবেন, আমাদের এটা হচ্ছে জামিয়াতুল মদিনা বিভাগ। প্রথমে যেটা দেখছিলেন এটা হচ্ছে মাদ্রাসাতুল মদিনা অর্থাৎ হেফজখানা আর কি। তো আমাদের জামিয়াতুল মদিনার মধ্যে যে ছাত্রগুলো রয়েছে এদেরকে আমাদের এখানে বাংলা, আরবি অর্থাৎ বাংলা ইংরেজির পাশাপাশি মূল কিতাবগুলো, অ্যারাবিক যে মূল কিতাবগুলো আছে এগুলো পড়ানো হয়। কাফিয়া, সরজামি, শরত তাহজিব যেগুলো আছে এগুলো পড়ানো হয়। মান্তিক, বালাগাত যে কিতাবগুলো রয়েছে এগুলো পড়ানো হয়। তো আপনাদেরকে অনুরোধ করব যে আমাদের মাদ্রাসায় আসেন, দেখে যান, ইনশাল্লাহ দেখলে ভালো লাগবে। তো আমাদের জামিয়াতুল মদিনার রুটিনটা হচ্ছে যে এরা সকালে যখন উঠে নামাজ পড়ার পরে আমাদের কিছু ওজিফা সেগুলো পড়ার পর 8টা থেকে আমাদের ক্লাস শুরু হয়ে যায়। এরপর হচ্ছে 1টা পর্যন্ত আমাদের ক্লাস চলতে থাকে, যেগুলোর মধ্যে টিচাররা ক্লাস ভিত্তিক যায়। আর আমাদের এখানে ক্লাস হচ্ছে এদাদিয়া থেকে রাবিয়া পর্যন্ত, অর্থাৎ এটা যদি আমরা বাংলায় বলি তাহলে এটা হয় আপনার ক্লাস 6 থেকে ফাজিল পর্যন্ত আমাদের এখানে ক্লাস রয়েছে। তো সামনে রমজানের পরে আমাদের ভর্তি নেওয়া হবে। আমাদের ভর্তি বছর 2বারে নেওয়া হয়, একটা হচ্ছে জানুয়ারিতে, একটা হচ্ছে রমজানের পরে। আমাদের পরীক্ষাটা হয় রমজানের আগে, শাবান মাসে পরীক্ষা হয়ে যায়, রমজানের পরে নতুন ক্লাস শুরু হয়। শাবান মাসে রমজানের আগে ক্লাস শেষ হয়ে আপনার পরীক্ষা শুরু হয়ে যায়, ফাইনাল পরীক্ষা আমাদের শুরু হয়ে যায়। তো রমজান মাসের মধ্যে বন্ধ থাকে আমাদের মাদ্রাসা, রমজানের পরে নতুন ছাত্র ভর্তি নেওয়া হবে। তো আপনাদেরকে অনুরোধ, আপনাদের ভাই ছেলে যারা রয়েছে মাদ্রাসায় পড়ার জন্য আগ্রহী, মূল কিতাব বোঝার জন্য, কোরআন হাদিস বোঝার জন্য যে এলমগুলো দরকার, এগুলো পড়ার জন্য যে কিতাবগুলো আমাদের প্রয়োজন পড়া, এগুলো পড়ার জন্য আপনারা আপনাদের ছেলে ভাই যারা রয়েছে এদেরকে আপনারা চাইলে এখানে ভর্তি করাইতে পারেন। আর আমাদের মাদ্রাসার মধ্যে খরচ হচ্ছে, এর আগেও বলা হয়েছে, আমাদের প্রায় 10 লক্ষের কাছাকাছি প্রতি মাসে আমাদের খরচ হয়। ডেলি 2 বস্তা পর্যন্ত আমাদের চাউল লাগে, প্রতিদিন 2 বস্তা আমাদের চাউল লাগে। তো এগুলোর ক্ষেত্রে আমাদের একটু কষ্ট হয়ে যায়। এগুলো হচ্ছে আপনাদের সহযোগিতা, আপনাদের মহব্বত, আপনাদের দান অনুদানের মাধ্যমে হচ্ছে আমাদের মাদ্রাসা চালানো হয়। তো এখানে আমাদের এখানে সরকারি কোনো আমরা অনুদান আমাদের এখানে আসে না। তো সব হচ্ছে আমাদের মহব্বতকারী যারা রয়েছেন ওনাদের দান অনুদানের মাধ্যমে চালা হয়। তো আপনাদের কাছে অনুরোধ, এখন রমজান মাস চলতেছে, যাকাত, ফিতরা, নফল সদকা যেগুলো রয়েছে আমাদেরকে দেন। এটার মাধ্যমে ইনশাল্লাহ আপনারা নেকি পাবেন। আর হচ্ছে ছাত্রদের মাধ্যমে আমরা প্রতি সোমবারে খতমে কাদরিয়া, খতমে কোরআনের মাধ্যমে যারা মাদ্রাসায় দান অনুদান দিয়ে থাকে তাদের জন্য এখানে দোয়ার ব্যবস্থা করা হয়। তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আলিমের শুক্রিয়া আদায় করছি, আপনি কষ্ট করে এটা করেছেন। আপনাকে আবার দাওয়াত দেব ঈদের পরে, যখন আমাদের মাদ্রাসাটা শুরু হবে আপনি একটু আসবেন, এবং আপনার তো অনেক ফলোয়ার আছে, তাদের কাছে একটু সৌন্দর্য, আমরা তো বললাম প্র্যাকটিক্যাল একটু দেখাতে হবে। আপনি ইনশাআল্লাহ, আপনাকে আবার দাওয়াত রইল। এবং যারা যারা আমাকে দেখছেন এবং তাদের কাছে আপনারা একবার হলেও মাদ্রাসা একটু দেখে যাবেন, ইনশাআল্লাহ আপনাদের অনেক ভালো লাগবে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এখানে শেষ করতে চাই। এই মাদ্রাসার অবস্থান হচ্ছে যে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ছিপাতলী ইউনিয়নের কাজিরকিলে আপনি আসতে পারেন। হাটহাজারী চারিয়া ইস্তেমা মাঠের পরেই যে রোডটা গেছে চারিয়া নয়াহাট বাজারের পূর্ব দিকে, সেই রোডে সরাসরি এখানে চলে আসতে পারেন। এবং এই মাদ্রাসাটা বিষয়ে আপনারা শুনেছেন, জেনেছেন। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আল্লামা সৈয়দ হুসাইন আল কাদিরি রহমতুল্লাহ আলাই তিনি তার অত্যন্ত মূল্যবান
জায়গা যেগুলো এখনকার বাজার মূল্য প্রায় 3.5 কোটি, দিন দিন এগুলোর দাম বাড়ছে। ওনার আরো অনেক সম্পত্তি রয়েছে যেগুলোর মালিক তার ওনার পুত্ররা, কিন্তু এগুলো হচ্ছে যে একেবারে মানে কম দামি জায়গা বিলের মধ্যে, কিন্তু ওনার সবচেয়ে উৎকৃষ্ট জায়গাগুলো আল্লাহ রাস্তায় ফি সাবিলিল্লাহ ওয়াকফ করে দিয়েছেন। এবং উনি যে জিনিসটা স্বপ্ন দেখেছেন সেটা হচ্ছে যে দাওয়াত ইসলামের মাধ্যমে এই এলাকা আলোকিত হবে, এখানে মানুষ দিন ধর্ম শিখবে, জানবে, প্রশিক্ষণ নেবে, এবং সে মাদ্রাসা পরিচালনায় অনেক টাকা পয়সার বিষয় আছে। ওনারা আসলে বেশ কয়েক বছর ধরে আমাকে এই বিষয়ে জানিয়েছেন। তো এরকম আমাকে অনেকে অনুরোধ করেন, তো সবার কাছে যাওয়া সম্ভব না, এরকম অনেকগুলো মাদ্রাসার লিস্ট আছে 50টার উপরে, সব জায়গায় যাওয়া হয়তো আমার পক্ষে সম্ভব না। তো মাঝে মাঝে যতটুকু সম্ভব আমি সিরিয়াল অনুযায়ী আমি চেষ্টা করব। তো আজকে আমরা এই মাদ্রাসায় এসেছি। এই মাদ্রাসার যে ব্যয়ভারের কথা বলেছে, আপনার 22 জন আপনার শিক্ষক এবং কর্মচারী মিলে এখানে যে টাকা বা এখানে যে খোরাকি আবাসিক মাদ্রাসায় প্রায় 10 লক্ষ টাকা কম বেশ, এই বিশাল অঙ্কের খরচগুলো কিন্তু মাদ্রাসা কর্তৃপক্ষ আপনাদের দান সদকা মান্যতের টাকা দিয়ে চলে, এবং এটা চলতে যে মাদ্রাসার অবশ্যই অনেক ব্যাক পেতে হয়। তো যারা আপনারা দান সদকা করেন, যাদের জাকাত ফরজ হয়েছে, আপনাদের কিছু অংশ এই মাদ্রাসার জন্য দেবেন, এবং এই মাদ্রাসার অবস্থান বা শিক্ষা সবগুলো জিনিস যাচাই বাছাই করার জন্য চাইলে এখানে এসে ভ্রমণ করতে পারেন, এটা পরিদর্শন করতে পারেন। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। আশা করি এই মাদ্রাসার উন্নয়নে, এই মাদ্রাসার সহযোগিতা আপনারা পাশে থাকবেন, এই বলে শেষ করছি। দেখা হচ্ছে আগামী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।